দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু। আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। ছেলে বালেগ হলে বিয়ে দিয়ে দেন, মেয়ে বালেগা হয়েছে বিয়ে দিয়ে দেন। কারো বদনামি করব না, তাহলে ঈমান থাকবে না। মুখে লাগাম লাগা, এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিচ্ছে। তুই হুজুর নাকি তুই কি তুই কেমনে কাফের ফতোয়া দিচ্ছিস একজনকে ফট করে? মুখে লাগাম লাগা। ক্যাশ মহারানা দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে আনলেন। ইবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত। কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন, আপনি গুনাহগার হলেন। আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না। আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মূসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে যারা আসছে সবাই কি কথা বল না কেন? সবাই কি মুমিন? একটা লোক কালেমা পড়েছে, আপনি কিভাবে তাকে কাফের বলেন? হ্যাঁ, সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আপনি তাকে কাফের বলতে পারেন। কিন্তু যে কালেমা পড়েছে, যে নামাজ পড়ে, তবে ঠিক আপনি কি তারে কাফের বলতে পারবেন না? এটা যেন না হয়। আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব। কাদা ছোড়াছড়ি করো না, পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও। ঠিক না বেটি? কারণ আমি মারা গেলে আমার জানাজা আমার ভাইরা আসবে। ঠিক না বেটি? আবার আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা যাব। কেন ঠেলাঠেলি করছি? বাংলাদেশের মতো একটা দামি দেশ দুনিয়ার কোন দেশে, এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে। ঠিক না বেটি? যার জন্য যার বিরুদ্ধে মারামারি করছে সে তো ভাগছে, এখন করেন কেন? আহারে, এখন বিএনপি আর জামাত লাগছে। দেখেন, জামাত একদিকে, চরমনায়া জামাত সহ, আর এদিকে বিএনপি লাগছে উল্টা দিকে। বিএনপির সাথে চলে যাচ্ছে হেফাজত। কেন? একসাথে হন না, আমরা নামাজির একসাথে হই না, তাহলে বাংলাদেশের সুখ কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক না বা ঠিক? কারণ 5 আগস্টের আগে আমরা তো সবাই একসাথে দিয়েছি। ঠিক না বা ঠিক? যেখানে বিএনপি সেখানে জামাতের রক্ত, সেখানে আলেমদের রক্ত, হেফাজতের রক্ত। ভুলে যাও কেমনে তোমরা যে রক্ত দিয়েছো। বেলালের মতো গরিবকে রাসূল বলতেন, আনফিক ইয়া বেলাল, বুখারী হাদিস, লা তাখশা মানজিল আরশে ইকলালা। হে বেলাল, তুমি দান করো, তুমি মনে করো না আরশের মালিক গরিব। আল্লাহু আকবার। সেই বেলালকে রাসূল বলতেন, কেন? দান করলেই যা দান করেন তার 700 গুণ বাড়িয়ে দেন কে? দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সেই জন্য যখনই আপনি কোনো কাজ, পরীক্ষায় যাচ্ছেন, পরীক্ষার রেজাল্ট ভালো হোক, কিছু দান করে যান, দেখবেন আল্লাহ ভালো রেজাল্ট দিয়ে দিবেন। যে কোনো কাজে যান, দান করে যান, আল্লাহ আপনার ভালো রেজাল্ট দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দান করে কিয়ামতের ময়দানে এই দানগুলো আলোর বাতি হয়ে তাদেরকে ঘিরে রাখবে। আপনার দান যত বেশি হবে তত বেশি আলোর বাতি আপনি পাবেন কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পিতামাতার জন্য দোয়া করে না, তাদের পিতামাতার কবরে আলো জ্বলে না। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আব্বা আম্মার কবর অন্ধকার। রাসূল বললেন, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করা শুরু করো। সন্তান দোয়া করা শুরু করলো, রাব্বিরহামহুমা, পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা বাবা, রাসূল মা বাবার কথা বলেই কাঁদতেন, অঝরে কাঁদতেন। রাহমাতাল লিল আলামিন, পিতামাতার জন্য দোয়া করবেন। কিছুদিন পরে সাহাবী আবার স্বপ্ন দেখলেন, পিতামাতার কবরে বাতি আর বাতি। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি দেখলাম আমার আব্বার কবরে বাতি। রাসূল বলছেন, প্রত্যেকটি দোয়াতে আল্লাহ একটি করে নূরের বাতি তোমার আব্বা আম্মার কবরে জ্বালিয়ে দেয়। মৃত্যুর পরে কবরটা অন্ধকার থাকবে। এখানে যেতে হলে প্রথম ওযুর আলো নিয়ে যেতে হবে, নামাজের আলো নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলে? ইবাদত মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথা শুনতে হবে কার? পায়খানায় গেলেও ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? হ্যাঁ, বাম পা। কিন্তু যখন খেতে পায়খানা করবেন
কোন পা? বাম পা। হ্যাঁ, খেতে করেন, কিন্তু যেখানে রাস্তার পাশে করা নিষেধ, রাস্তার পাশে জিনেরা থাকে, কোন গর্তে করা নিষেধ। একজন সাহাবীকে জিনেরা মেরে ফেলেছে গলা টিপি দিয়ে, রাসূল নিষেধ করেছেন। আপনি যখন কোথাও বসবেন একটু দূরে যান, দূরে গিয়ে সেখানে আপনি 3টা তালি দেন বিসমিল্লাহ পড়ে, কোন জিন থাকলে সরে যাবে। তারপরে আপনি কেবলামুখী হয়ে বসবেন না, কেবলাকে পিছনেও না সামনেও। এখন কোথাও গেছেন, কেবলা কোন দিকে আপনি জানেন না, কি করবেন? হ্যাঁ হ্যাঁ, উত্তর দক্ষিণ চিনো না, এখন কি করবা? কোনাকুনি বসে। ইসলামটা কত সহজ দেখে, আপনি জিজ্ঞেস করে নিবেন, লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনেও দিবে না পিছনেও দিবে না। রাসূল বলছেন, যারা সব সময় কিবলার দিকে মুখ করে বসে, কিবলা থেকে একটা নূর আল্লাহ তাকে দান করে দেয়। রাসূল বলেছেন, কিবলার দিকে থুতু ফেলবা না, থুতু যখন ফেলবেন কিবলার দিকে যেন না হয়। যারা কিবলার দিকে থুতু ফেলে, এই থুতুগুলোকে জমা করে আল্লাহ তার কপালে দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আপনি কিবলার দিকে থুতু ফেলবেন না। আমরা কিবলার দিকে মুখ করে ফিরবো। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। আমরা বললাম আল্লাহ কতটুকু পর্যন্ত ইবাদত করব? সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ইবাদতের মাথা হলো নামাজ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে কথা বললেন। 3 জন মানুষ মায়ের কোলে কথা বললেন। একজন হলেন ইউসুফ আলাইহিস সালামের ঘরের এক শিশু। 2 নম্বর হলো বুখারী বর্ণনায় জুরাইজের সাক্ষী দিয়েছে একজন শিশু। 3 নম্বর মায়ের কোলে কথা বলেছেন ঈসা আলাইহিস। তাফসিরে আসে তিনার বয়স তখন 3 দিন অথবা 40 দিন। মা মরিয়ম যখন তাকে কোলে নিয়ে আসলো, লোকেরা বাজে কথা বলতে লাগলো, বিশেষ করে ইহুদিরা এখনো বাজে কথা বলতে লাগলো, তোমার মাও ভালো বাপও ভালো, এই সন্তান কোত্থেকে এনেছো? তিনি বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, তিনি মানত করেছেন 3 দিন তিনি কথা বলবেন না। কি বলবেন না? কথা বলবেন না। তিনি ইশারা করলেন ঈসা আলাইহিস সালামের দিকে। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই এটা বলল, ঈসা আলাইহিস সালাম মুখ ঘুরে বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আব্দুল্লাহ। আমি কি আব্দুল্লাহ? আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। বয়স কত? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। এই জন্য কোন নবীকে নবুয়তের আগে আপনি ইহানত করতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন না অমুক নবী গোমরা ছিল, অমুক নবী হেদায়েতে ছিলেন না। না, এটা তাওহীদে নবী। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি এখানে অর্থ করতে পারবেন না হে নবী আপনাকে গোমরা পেয়ে আল্লাহ হেদায়েত দিয়েছেন। না, কোন নবী জন্ম থেকে হেদায়েতের উপরে ছিলেন, একজন নবীও গোমরা ছিলেন না। আপনাকে বলতে হবে আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন। কারণ সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? আরে কথা কন না কেন? সব নবীরা মাসুম। সব নবীরা কি মাসুম? সব নবীরা বিনা হিসাবে কোথায় যাবে? সব নবীরা মাটি তাদের জন্য হারাম। কোন নবীর শরীর মাটি খাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার তো সেই মর্যাদা নেই। আবার রাসূলের ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, সাধারণ মানুষকে যেভাবে তোমরা ডাকো সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে, সেভাবে নবীকে তোমরা ডেকো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠ যেন নবীর কণ্ঠের উপরে উঠে না যায়। তোমরা যেভাবে নিজেরা নিজেদেরকে ডাকো, ওই হুজুর হুজুর, আমার একটা কথা ছিল, আমাদেরকে ডাকেন ঠিক আছে, কিন্তু নবীকে এইভাবে ডাকা যায় নাই। নবীকে কি টাইটেল গুলো দিবেন? এখন তো একটা নিয়ে খুব ঝামেলা চলতেছে। একটা ছেলে কি জানি বলছে, সাংবাদিক, এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিচ্ছে। তুই হুজুর নাকি তুই তুই কি তুই কেমনে কাফের ফতোয়া দিচ্ছিস? একজনকে ফট করে মুখে লাগা। এখানে যারা আসছে সবাই কি কথা কন না কেন? সবাই কি মুমিন? একটা লোক কালেমা পড়েছে, আপনি কিভাবে তাকে কাফের বলেন? হ্যাঁ, সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আপনি তাকে কাফের বলতে
পারেন। কিন্তু যে কালেমা পড়েছে, যে নামাজ পড়ে, হয়তো নামাজ দুই একটা ওয়াক্ত মিস হয়ে যায়, ঠিক না ঠিক? আপনি কি তারে কাফির বলতে পারবেন না? এটা যেন না হয়। আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব। কাদা ছোড়াছড়ি করো না, পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও, ঠিক না ঠিক? কারণ আমি মারা গেলে আমার জানাজায় আমার ভাইরা আসবে, ঠিক না ঠিক? আবার আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা যাব। কেন ঠেলাঠেলি করছি? বাংলাদেশের মতো একটা দামি দেশ দুনিয়ার কোন দেশে, এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে, ঠিক না ঠিক? স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু ভাইরা কি করছে? কথা কন না কেন? কালেমা পড়ছে। এক হিন্দুরে ধরছে আর্মিরা, পাকিস্তান আর্মি, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। अरे भाई ये तो मुसीबत का दुआ है, कहा हम भी तो मुसीबत में गिरे हैं, আমিও তো মুসিবতে পড়ছি, নইলে কি আর এটা পড়ি নাই? আপনি কালেমা পড়বেন। বাংলাদেশে কালেমা প্রত্যেকের মুখে মুখে আসরা নাই, এর চেয়ে দামি দেশ কোথায় পাবেন? তবে কালেমা ওর মধ্যে থাকে না যিনি নামাজ পড়েন না, কালেমা ওর মধ্যে থাকে না যিনি জমির আইল ঠেলে, কালেমা তার মধ্যে থাকে না যে দেশের সম্পদ চুরি করে, যে চাঁদাবাজি করে, তার মধ্যে কালেমা থাকে না। আপনি যদি আরেকজনকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? রাসূল 3 বার বলছেন আল্লাহি লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন না, মুমিন না, মুমিন না, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনি আপনার প্রতিবেশী থেকে চাঁদাবাজি করেন, তার শান্তি নষ্ট করে দেন, তার ব্যবসার উপরে আপনি অশনি সংকট দিয়েছেন, আপনি মুমিন হতে পারবেন না। আপনি অফিসে বসে বসে ঘুষ খান, কপালে দাগ ফেলেছেন, তুমি ওই ঘুষের টাকা কিয়ামতের ময়দানে যার থেকে খেয়েছো তাকে দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে দেয় যে খায় দুটেই কোথায় যাবে? কিন্তু আমরা অসহায়, আমাদের গরিব লোকগুলো অসহায়, ঠিক না ঠিক? একটা অফিসের কাজের জন্য গেলে ঘুষ ছাড়া আছে? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? কোথায়? থানায় বলতে কি লজ্জা লাগে? হ্যাঁ, সবচেয়ে বেশি ঘুষ খায় কে? পুলিশ। অথচ তোরা পুলিশেরা এখন ফ্রি কাজ করে দিলেও তোদের লাভ হবে। একটা কনস্টেবলের বেতন 25,000, ডাইল ফ্রি, চাউল ফ্রি, তেল ফ্রি, হা করলে খাওয়া ফ্রি। তুই হা কর, খাওয়া ঢুকায় দিয়ে তোর পেটের ভিতরে, সব রেশনে পায়। কেন ঘুষ খাস? ঘুষ খায় অফিসে, সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তারা, জমি ভূমি অফিসে ঘুষ সবচেয়ে বেশি। হসপিটাল গুলোতে জায়গা পাওয়া যায় না, সরকারি হসপিটাল, ঘুষ আর ঘুষ। মনে রাখবেন, তুমি যদি কাউকে কষ্ট দাও তোমাকে কষ্ট দিবেন কে? আর তুমি যদি কারো দুঃখ দূর করে দাও তোমার দুঃখ দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একজন লোক এসেছেন, সেই লোকটা ছিল কাফের। রাসূল 60টা ছাগলের দুধ তারে দহন করে খাওয়াইছে। কয় ছাগল? 60 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে ওই লোকটা আবার আসলো, আবার আসার পরে একটা ছাগলের দুধ রাসূল দিলেন, ওটাই ওই লোকটা শেষ করতে পারলো না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটগুলো রহমত দিয়ে ভরে দেন কে? এজন্য ইবাদত মানি হলো মানুষকে নিয়ে খাওয়া, ইবাদত মানি হলো নিজে না খেয়ে আরেকজনের মুখে খাবার তুলে দেয়া, ইবাদত মানি হলো আরেকজন ভাইয়ের শান্তি দেখা, নিজের কষ্টে পড়া, নিজে কষ্ট করে আরেকজন ভাইকে শান্তি দিলে আপনার দুঃখগুলো দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক লোক এসেছেন। রাসূল ভোজন রসিক ছিলেন, খুব সুন্দর রাঁধতে পারতেন, রাহমাতাল লিল মানুষকে খাওয়াতেন। শীতকালে একটা হালুয়া খাওয়াতেন রাসূল, সেটা বানাতেন খেজুর, মধু আর হলো মাখন দিয়ে। এটা খাবেন, শীতের কাপড় আর গায়ে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তরমুজ খেতেন, তরমুজের সাথে একটু আদা খেতেন, রাহমাতাল লিল, পেটটা পরিষ্কার হয়ে যায়। বিত্তিক মাছ জঞ্জাবিল মিলিয়ে খেতেন, খেজুরের সাথে ক্ষীরা খেতেন অথবা শশা খেতেন, রাহমাতাল লিল, এভাবে মিলিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। রাতে এশার পরে কখনো ভারী খাবার নিতেন না, এশার পরে কখনো হেভি খাবার নিতেন না, রাহমাতাল লিল আলামিন। আর্মিরা এখন রাসূলের
সিলেবাসটা অনুসরণ করে। কিন্তু রাসূল যদি শূন্য যুদ্ধের ময়দানে অনুসরণ করতি, তোরা জীবনেও ঠকতি না, তোরা জীবনে পরাজয় বরণ করতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই ইবাদত। ইবাদতের একটাই মডেল ছিল হলো রাহমাতাল লিল, সিরাতুল মুস্তাকিমের একটাই মডেল সেটা হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আনি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দিয়ে দেব। আমরা বললাম সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কে বলছে? ইয়াসিন। আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন। সিরাতুল মুস্তাকিম, আপনার অন্য নাম হলো সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে একটাই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই দোয়া আল্লাহর কাছে করি, হে আল্লাহ সিরাতুল মুস্তাকিম দান করেন। আমরা বললাম কিভাবে সিরাতুল মুস্তাকিম দিবেন? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি আল্লাহ নিজে তাকে সিরাতুল মুস্তাকিম উপহার দিয়ে দেই। একটা লোক এসেছে একটা জায়গাতে, আচ্ছা কত বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করুন। দেখছেন কত সুন্দর মানুষ। এটাই হলো আদব, এটা একটা কোরআনের ক্লাস, ঠিক না ঠিক? আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। আমি যে আপনাদের চেয়ে খুব বেশি জানি তা না, একসাথেই আমরা জিকির করছি। আমি যেটা আপনাদেরকে জিজ্ঞেস করতেছি আপনারা সহযোগিতা করছেন, এভাবে আমরা একটা জিনিসকে সুন্দর করব। এলেম বহস মাল বতে যারা, ফার্সিতে একটা কথা আছে, এলেম যত আলোচনা করবেন তত এলেম বাড়িয়ে দিবেন কে? আর যত ব্যবসা করবেন তত পয়সা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথায় যেতেন ওখানের শিশুদের খবর নিতেন, ওখানের মুরব্বীদের খবর নিতেন, ওখানের সব পরিবারের খবর নিতেন। একটা ছোট্ট শিশু উমায়ের, তাকে ডেকে জিজ্ঞেস করলেন ইয়া উমায়ের মা বিকা বেনুগায়ের, হে উমায়ের তোমার ছোট পাখিটার খবর কি? উমায়ের কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট পাখিটার কথা আপনার মনে আছে? শিশুদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি শিশুদের খবর নিবেন, ওদেরকে প্রেরণা দিবেন, মসজিদে বাচ্চা দেখলে মুখে মেসি দিবেন, আদর করবেন। কিন্তু আমাদের কিছু মুরব্বী আছে বাচ্চা দেখলে পোলাপান মনে করে মসজিদে আইসা কবিরা গুনাই করছে। এরকম বুড়া আছে না নাই? কেন ধমকান? এই মিয়া ধমকান কেন? রাসূল আসরের নামাজের সাজদায় গিয়েছেন, হুসাইন ঘর থেকে এসে রাসূলের মাথায় বসে আছেন, সাজদা লম্বা হয়ে গেছে। নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আসরে এত লম্বা সাজদা তো আপনি দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল বললেন আমার নাতি আমার মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সিজদায় করেছিলাম। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের মন থেকে কোনো কাজ তিনি করতেন না। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস, কখনো মন গড়া কিছুই তিনি করতেন না। আল্লাহ ওহী করার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে ভালোবাসতেন। একজন লোকের কথা বলছি, তিনি একটা মসজিদে আসলেন, এসে ইমামকে বললেন হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। হুজুর বললেন তোমার পরিচয় কি? ছেলেটা বলল আমি খ্রিস্টান ছিলাম, আমি এক আল্লাহকে ডাকতাম, আমি গির্জায় যেতাম, ওই মূর্তির দিকে ধ্যান করতাম না, আমি এক আল্লাহকে ডাকতাম, বারবার ডাকতাম। আল্লাহ আমাকে স্বপ্ন দেখালেন এই মিম্বারটা, এই মিম্বারে বসে যিনি কথা বলছেন তার কাছে গিয়ে আমি যেন কালেমা পড়ি। ওই যে আয়াতটা ওমাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন, কেউ যদি আল্লাহকে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে ধ্যান হবে কার? ব্যবসায় যাচ্ছেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এই ব্যবসাটা যদি আপনার কাছে পছন্দনীয় হয় আমার ব্যবসায় বরকত দিয়ে দেন, তাহলে আপনি আর কোনোদিন হারাম ব্যবসা করবেন না।
আপনি জমিতে যাচ্ছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জমির চাষটা যদি আপনার কাছে ভালো লাগে বরকত দেন, তাহলে আপনি কারো জমির আইল খেলবেন না। অনেক লোক মাথায় কি সুন্দর টুপি, লাঙ্গলের মাথা দিয়ে আরেকজনের আইল খেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি পড়বা সুবহানাল্লাহ, কিন্তু আরেকজনের আইল খেললে তোমার আমল নামায় উঠবে গজবুল্লাহ লানতুল্লাহ।